ইচ্ছা থাকিলে উপায় হয়। যদি আপনার ভিতরে ইচ্ছা থাকে, উপায় ঠিক বের হয়ে আসবে। এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইচ্ছা থাকিলে উপায়টা কিভাবে হয়। আমরা মেয়েরা ছোট ছোট বুদ্ধি দিয়ে অনেক কিছু করি। Audio Jungle. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রায় অনেক দিন পরে কথা বলে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজ আমি আমার সংসারে কিছু ছোটখাটো কাজ দেখাবো আর আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওর শুরুতেই বলা কথাটা, ইচ্ছা থাকিলে উপায়টা কিভাবে হয়। দেখেন বন্ধুরা, বারান্দায় আমার বারান্দাটা কিন্তু অনেক ছোট। ছোট বলতে চওড়াটা হচ্ছে ছোট, লম্বাটা অনেক বড়। যার কারণে আমি সাজিয়ে গুজিয়ে কোনো গাছ লাগাতে পারি না, যেহেতু চওড়াটা কম, লম্বাটা অনেক বড়। তার কারণে আমার বাসায় কিন্তু দুইটা বারান্দায় কিন্তু এরকম ছোট, আলো বাতাস কম আসে। যার কারণে আমি বুদ্ধি খাটিয়ে উপরে কিছুটা সিম গাছ লাগিয়েছি, তোমরা দেখেছ। তারপর এখানে কিছুটা দেখো একটা মরিচ গাছ লাগিয়েছি। এখানে আছে একটা ড্রাগন ফল গাছ। এগুলো আমি বুদ্ধি খাটিয়ে এগুলো আমি করেছি। তোমাদের যাদের ছোট বারান্দা আছে, তোমরা চাইলে এভাবে করে নিতে পারো, হবে। আমার এই গাছগুলো কিন্তু সতেজ হচ্ছে, তাজা হচ্ছে। আমি লাগিয়েছি, আর আগের বার আমার এখানে ফুল গাছ ছিল, বাট ভালো লাগেনি, তাই আমি এখন অন্যভাবে এখানে কিছুটা আমার গাছ লাগিয়েছি। যে গাছগুলো অল্প মাটিতে অল্প আলো বাতাসে হবে, সেরকম গাছই লাগিয়েছি। তোমরা চাইলে আমার এই পদ্ধতি অবলম্বন করে ছোট বারান্দা হলেও এভাবে লাগাতে পারো। আমি এগুলো লাগানোর উদ্দেশ্য একটাই, সকালবেলা পাখির খুব কিচিরমিচির আওয়াজ শুনতে পাই, বিকেলবেলাও পাখির খুব কিচিরমিচির আওয়াজ শুনতে পাই। এটা হচ্ছে একটা কামরাঙ্গা মরিচ, নাগা মরিচ যেটাকে বলে। আর এটা হচ্ছে এমনিতেই বাজারের কেনা মরিচটার মতো। এখানে দেখো, আম খেয়ে বাড়া রেখেছিল আমার ছেলে, সেটা কত সুন্দর মতো করে বড় হয়ে গিয়েছে। এখানে আছে একটা পুঁই শাকের বিচি লাগিয়েছিলাম, চারা উঠে গেছে। তো এটাও বড় হলে আমি উপরে ট্রান্সফার করে দিব। বাট আমার বারান্দাটা যেহেতু চওড়ায় কম, লম্বায় অনেক বড়, তাই এখানে এগুলো হবে না। এগুলো হওয়ার পরে আমি উপরে ট্রান্সফার করে দিব। এখন চলে আসলাম কিচেনে। দেখো, এটা কিন্তু আমার কিচেন। এখানে চুলা, দেখো আমি তোমাদেরকে একটা খুবই সুন্দর জিনিস দেখাবো। তো আমি চুলার সামনে যে আমার জানালাটা আছে, সেটার বাইরে আমি দুইটা গাছ লাগিয়েছি। তো দেখো, আমি গ্লাসটা খুলে নিচ্ছি। কিভাবে লাগিয়েছি, তেলের যে বোতলগুলো থাকে, সেই বোতলগুলোর মধ্যে আমি এই গাছগুলো লাগিয়েছি। এটা হচ্ছে বেগুন গাছ। তো এই বেগুন গাছটা দেখে আমার মনটা আগে ভালো হয়ে যেত, এখন মনটা খারাপ হয়ে যায়, কারণ বেগুন গাছটা মরে যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই বেগুন গাছটা কেন মরে যাচ্ছে, তোমাদের যদি কারো কিছু জানা থাকে আমাকে একটু কমেন্টস করে জানাবে। দুইটা বেগুনও ধরেছে, দেখো আরো ফুল ফল আসতেছে, এই অবস্থায় বেগুন গাছটা মরে যাচ্ছে। পাশাপাশি এখানে একটা লাউ গাছ আছে। তো আমি এই গাছগুলো লাগিয়েছি 3 সপ্তাহের মতো হবে, বেশি দিন হয়নি। 3 সপ্তাহের মধ্যে মাশাআল্লাহ আমার গাছগুলো এতটা সুন্দর হয়েছে। কিন্তু বেগুন গাছটা কেন জানি মরে যাচ্ছে, আমি জানি না। তো দেখো বন্ধুরা, আমার ইচ্ছা ছিল, তাই আমি উপায় খুঁজে বের করেছি যে কিভাবে এই ছোট বারান্দায়, ছোট রান্নাঘরের সামনে কিছু গাছগাছালি লাগানো যায়। আমি আরো লাগাবো, বাট আমি পরীক্ষা করতেছি যে হয় কিনা। এখানে এটা হচ্ছে তুলসী পাতা। তো আমি তুলসী পাতার কিছুটা গোড়া লাগিয়ে দিয়েছি, এটাও হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি যখন রান্না করি তখন বেগুন গাছের এই পাশের গ্লাসটা লাগিয়ে দেই, যেন বেগুন গাছের মধ্যে কোনো রান্না করা ধোঁয়া না যেতে পারে, নাহলে গাছটা মরে যাবে। আর এখন শীত আসার পর থেকে আমার বাসায় একটুও গ্যাস নেই, যার কারণে আমি আজকে রান্না করব সিলিন্ডার গ্যাসে। তো তোমার সাথেই থাকো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো আমি তোমাদেরকে এই জন্যই বলেছিলাম যে যদি আপনার ভিতরে ইচ্ছা থাকে, যে কোনো বিষয়ে, যে কোনো কাজে উপায় আপনি ঠিক খুঁজে পাবেন।
এই যেমন আমি আমার ছোট বারান্দায় অনেক কিউট কিউট কিছু গাছ লাগিয়েছি, সেগুলো হয়ে গিয়েছে কারণ আমার ইচ্ছে ছিল। আমার রান্নাঘরের সামনে আমি চুলার সামনে গাছ লাগিয়েছি, সেগুলো হয়ে গিয়েছে। তো আপনারাও এরকম যে কোনো একটা কাজের প্রতি ইচ্ছা করবেন, আগ্রহ করবেন, দেখবেন হয়ে যাবে। তো আমি যেভাবে গাছগুলো লাগিয়েছি, আপনারা চাইলে এভাবে গাছ লাগাতে পারেন, আশা করি ভালো লাগবে। আপনার বারান্দায় কিংবা রান্নাঘরের কোণে একটা গাছ রেখে দিবেন। বিকালে ১ দিন ২ দিন ৩ দিন যাবে, ৪ দিনের দিন দেখবেন বিকেলে কিংবা রাতে সন্ধ্যায় পাখির খুব সুন্দর কিচিরমিচির আওয়াজ। সেটা শুনতে কিন্তু আমার খুব ভালো লাগে। তার জন্যে আমি এই গাছগুলো লাগিয়েছি। কারণ এরকম ছোট বারান্দায় যেখানে রোদ কম আসে, আলো বাতাস কম আসে, সেখানে কিন্তু গাছগাছালি হবে না। তো যেগুলো হবে সেরকমই লাগাবেন। তো আপুরা ভাইয়ারা, শীত আসার পর থেকে আমার বাসায় লাইনের গ্যাস একেবারেই চলে গেছে। তো আমি আমার কারেন্টের চুলা, তারপরে কারেন্টের হিটার, পাতিল যাই বললেন না কেন সব কিছু আছে। পাশাপাশি সিলিন্ডারও আছে। তো আমার যখন যেখানে মন চায় আমি সেখানে রান্না করি। আমার মনের উপরে সবকিছু ডিপেন্ড করে। তো যেহেতু লাইনের গ্যাসে দাঁড়িয়ে রান্না করার সিস্টেম, এই সিলিন্ডার গ্যাসটিও দাঁড়িয়ে রান্না করার সিস্টেম ছিল। তো আমি বললাম আমার হাজব্যান্ডকে, এটা একটু নিচু করে দাও, যেহেতু এখন গ্যাস নেই আমি বসে বসে রান্না করব, ভালো লাগে না। তাই সিলিন্ডার গ্যাসটা আমি একটা সাইডে রেখে দিয়েছি যেন মোড়ায় বসে বসে রান্না করতে পারি। আর কারেন্টের চুলাটা, লাইনের গ্যাসের চুলাটা ওখানে আছে দাঁড়ানো অবস্থা। তো শুনলাম এই শীতের মধ্যে আর আমাদের বাসায় লাইনের গ্যাস আসবে না। তো আমাকে কারেন্টের চুলা আর সিলিন্ডার গ্যাস এই দুটার মধ্যে মিলিয়ে ঝিলিয়ে রান্না করতে হবে। তো যাই হোক, আমার পরিবার ছোট, আমরা ছোট করে রান্না বান্না করলে হয়ে যায়, কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ। তো তোমাদের কাদের বাসায় এই শীতের মধ্যে গ্যাস নেই আমাকে একটু কমেন্ট করে দিও। আমি মেইন ঢাকায় থাকি, মেইন সদরে থাকি, তারপরে এই অবস্থা। একটু গ্রাম সাইডে গ্যাস থাকে কিনা আমি জানি না। তো এখানে আপুরা আমি আজকে পালং শাক দিয়ে বড় একটা রুই মাছের লেজ মাথা দিয়ে রান্না করব। তো এই পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে এত মজা হয়, মানে বলার বাইরে, আমার খুবই পছন্দের। তো শীতকাল আসলে কিন্তু ঢাকা শহরে গ্যাসের অনেক প্রবলেম হয়। আমার হাজব্যান্ড কিন্তু এই যে গ্যাস টাইনা নিয়ে আসে, ওরকম একটা মেশিন কিনে আনছিল। তো গ্যাস চলে যাওয়ার সাথে সাথে ওই মেশিনও আর কাজ করে না। আমি প্রায় কয়েকদিন ব্যবহার করেছিলাম, আপনাদেরকে দেখাবো যে ওটাকে কি যেন বলে, আমি নামটা সঠিক ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়তেছে না। তো ওইটা গ্যাসটা টেনে নিয়ে আসে, কম থাকলে গ্যাসটাকে বাড়িয়ে টেনে নিয়ে আসে। সেটা ব্যবহার করে কয়েকদিন লাইনের গ্যাসে রান্না করেছিলাম। যখন একেবারে গ্যাস চলে গেছে সবাই বলতেছে, তখন আর ওইটাও কাজ করে না। এখন সিলিন্ডারে রান্না করি, পাশাপাশি কারেন্টের চুলায় রান্না করি, হিটার আছে, কুকার আছে, সমস্যা হয় না। তো একটা প্রবলেম আর কি, ঢাকা শহরে সবকিছু ঠিক থাকলেও বাট গ্যাসটা অনেক প্রবলেম করে। হ্যাঁ, কারেন্টও থাকে, তারপরে গ্যাসটাই শুধু প্রবলেম করে, যেটার কারণে যারা ভাড়া থাকে কিংবা আমরা যারা কাজের তাগিদে ভাড়া থাকি, এটা কিন্তু আমাদের নিজেদের বাসা নয়। আমার হাজব্যান্ড যেহেতু চাকরি করে, সেই হিসাবে আমাদের থাকা। তো ইনশাল্লাহ আমাদের নিজেরও কিছু হবে হচ্ছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন নিজের একটা কিছু হয়ে যায় খুব তাড়াতাড়ি, ইনশাল্লাহ হবে। তো এটাই বলতে চেয়েছিলাম, আমরা মানে যারা ভাড়া থাকি, যে আমরা কিন্তু ১১০০ টাকা ১০০০ টাকা কিন্তু গ্যাসের জন্য দেওয়া হচ্ছে এক্সট্রা মালিককে। তো এই যে ওই দিক দিয়ে আমরা ১১০০ টাকা বিল দিচ্ছি গ্যাসের, এদিক দিয়ে কিন্তু আমাদের নিজেদের গ্যাসে রান্না করতেছি, মানে লসের উপরে লস। এখন মালিকের তো কিছু করার নাই, মালিকের তো পেমেন্টটা করতে হয় সরকারকে, তাই না? তো মালিক তো ভাড়াটিয়াদের কাছ থেকে গ্যাসের বিলটা অবশ্যই নিবে, কিন্তু লস হচ্ছে মাঝখান দিয়ে আমাদের। আমরা যে বাসায় থাকি এখানে কিন্তু ১০৮০ টাকা ভাড়া দিতে, মানে দিতে হয়, গ্যাস বিলটা দিতে হয় ২০ টাকা কম, ১১০০ টাকা। তার মানে ১০৮০ টাকাই আমাদের লস। কারণ আজকে ৩ মাস ধরে লাইনের গ্যাসের ছোঁয়াও দেখি না। নিজেদের গ্যাস নিজেদের টাকা খরচ করে আমরা কিন্তু রান্না বান্না করতেছি। তো এটার হিসাব তো আর মালিক আমাদেরকে দিবে না। মালিকের কথা একটাই, যে ওরা হচ্ছে সরকারকে পেমেন্ট করে, ওনাদের তো কিছু করার নাই, তাই না? তো
তো হয়তো আর এই শীতে গ্যাসের মুখ দেখবো না, হয়তো শীতকাল চলে গেলে যদি গরমকালে একটু আসে আর কি। আমার বাসাটা অনেক ভালো, ভালো দেখে আসছিলাম, বাট এখানে গ্যাসের এত প্রবলেম জানতাম না। যদি জানতাম তাহলে আসতাম না। কারণ আমি মনে করি একটা ফ্ল্যাট বাসাতে গ্যাসটাই হচ্ছে মেইন। গ্যাসটা যদি এভেইলেবল না থাকে, দেখা গেছে মানি মনের চাহিদা মতো রান্না-বান্না এগুলো কিন্তু করা যায় না দেখবেন। খুব একটা হিজিবিজি। তো দেখি এখন যে বাসায় আছি এর থেকে যদি ভালো বাসা পাই আর তাহলে আবার চলে যাব। কারণ গ্যাস ছাড়া আমার এটা একেবারে ভালো লাগতেছে না বিষয়টা। আর তাছাড়া এই বাসাটা একটু ভালোই আছে, আলো খোলামেলা তার জন্য আরকি থাকা। আর আপনাদের ভাইয়ার খুব পছন্দ এই বাসাটা। তো আমার হাসব্যান্ডের যেহেতু গ্যাস নাই, প্রবলেম নাই, সে জায়গায় আমারও প্রবলেম না দেখানোটাই ভালো। তো আমি এখানে পালং শাক দিয়ে তারপর হচ্ছে বড় মাছের মাথা দিয়ে রান্না করতেছি। তো কার এই রেসিপিটা পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন। এভাবে খেতে অনেক বেশি মজা। আমি একটু ঝোল করে রান্না করব। তো মাছের মাথা আর হচ্ছে পালং শাক, সাথে একটা টমেটো, ২ টার মতো আলু দিয়েছি। তো এখানে হচ্ছে আমি এখন আমার পছন্দ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তো এই শীতকালে কিন্তু আর কোনো গ্যাস আসবে না। গ্যাস আসবে এক্কেবারে গরমকালে। তখন গরমকালে কিন্তু গ্যাস বেশি একটা থাকে না। বিকালে আসবে ৩ টার দিকে আর সন্ধ্যা ৭ টার আগেই চলে যাবে। সকালে আসবে, ফজরের আজান দিলে সাথে আসবে। ৬টা বাজার আগেই চলে যাবে। মানে ওই গ্যাস থাকার অবস্থাও আমার গ্যাসে রান্না করা হতো না। কারণ যে অ টাইমে গ্যাস আসতো এর আগে আমার রান্নাবান্না আমি করে বসে থাকতাম। এরপরেই হচ্ছে গ্যাসটা আসে। তো যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি কিছুটা কাঁচামরিচ তারপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়েছিলাম। তো আপুরা যারা আমার ভিডিওটা দেখেছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবা না। আমি স্মরণ করে দিলাম লাইকের কথা আর হচ্ছে কমেন্টের কথা। প্লিজ সবাই একটা লাইক করে দিও আর হচ্ছে একটু কমেন্ট করে দিও কেমন হয়েছে। তোমরা যদি লাইক কমেন্ট করো আমি বুঝে নিব তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, বাট আমি এই ধরনের ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি হচ্ছে এটা একটা বাটিতে ঢেলে টেবিলে রেখে দিব। তারপরে হচ্ছে আরো আগের কিছু তরকারি আছে সেগুলো গরম করে রেখে দিব। এগুলো কিন্তু আমাদের রাত্রের খাবার। তো আগের মাংস আছে, ডাল আছে, সেগুলো গরম করে সব রেডি করতেছি। তো আজকে ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।